কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা, তবে এর সফলতা অনেকাংশে নির্ভর করে প্রথম ৩০ দিনের সঠিক ব্যবস্থাপনার উপর। এই সময়টি কোয়েলের বাচ্চাদের জন্য অত্যন্ত সংবেদনশীল। নিচে 0 থেকে ৩০ দিনের মধ্যে প্রথম ৭ দিনের কোয়েল পালনের নিয়ম, খাবার এবং প্রয়োজনীয় ঔষধের বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওতে আমরা জানব ৮ম দিন থেকে ৩০ দিন পর্যন্ত কোয়েল পালনের নিয়ম। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। কোনো পয়েন্ট মিস হয়ে গেলে আপনি অনেক বড় ক্ষতির মুখে পড়তে পারেন। ব্রুডিংয়ের ক্ষেত্রে সাধারণ কিছু প্রশ্ন: ব্রুডিংয়ের তাপমাত্রা কত রাখতে হবে, কি খাবার দিতে হবে, কতক্ষণ আলো জ্বালিয়ে রাখতে হবে, কিভাবে যত্ন করলে বাচ্চা নষ্ট হওয়ার হার কমে আসবে। ব্রুডিং ব্যবস্থাপনা ও তাপমাত্রা। সদ্য ফোটা কোয়েলের বাচ্চার ওজন মাত্র ৫ থেকে ৭ গ্রাম হয়ে থাকে, তাই এরা ঠান্ডা বা গরম কোনোটিই সহ্য করতে পারে না। এই কারণে এদের জন্য কৃত্রিম তাপের ব্যবস্থা করা হয়, যাকে ব্রুডিং বলে। ব্রুডিং দুইভাবে করা যায়: ১. খাঁচায়, ২. মেঝেতে। ব্রুডার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। পর্যাপ্ত আলো, বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং কোনো শিকারী প্রাণী যেন প্রবেশ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেঝেতে ব্রুডিং করার ক্ষেত্রে কাঠের গুঁড়া বা ধানের গুঁড়া বিছিয়ে দিয়ে তার ওপর পাটের বস্তা বা খবরের কাগজ বিছিয়ে দিতে হবে এবং পাটের বস্তা বা খবরের কাগজ প্রথম সপ্তাহে প্রতিদিন পরিবর্তন করতে হবে। খাঁচায় ব্রুডিং করলে খাঁচার নিচে খবরের কাগজ বিছিয়ে দিতে হবে এবং প্রথম সপ্তাহে প্রতিদিন তা পরিবর্তন করতে হবে। প্রথম সপ্তাহে ব্রুডারের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। বাচ্চাদের আচরণ দেখে তাপমাত্রা সঠিক আছে কিনা তা বোঝা যায়। বাচ্চারা যদি বাল্বের কাছাকাছি জড়সড় হয়ে থাকে, তবে বুঝতে হবে তাপমাত্রা কম, আর যদি বাল্ব থেকে দূরে ছড়িয়ে থাকে তবে তাপমাত্রা বেশি। যখন বাচ্চারা পুরো ব্রুডারে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে স্বাভাবিকভাবে ঘোরাফেরা ও খাওয়া দাওয়া করে, তখন বুঝতে হবে তাপমাত্রা সঠিক। এই ক্ষেত্রে অটো তাপমাত্রা কন্ট্রোল করলে এই সমস্যাটি আর হবে না, যেমন W1209 বা W3001 বা STC1000 বা যে কোনো তাপমাত্রা কন্ট্রোলার ব্যবহার করে। এক্ষেত্রে বিদ্যুৎ বিলও কম আসে এবং তাপমাত্রাও সঠিক থাকে, যা ছোট বাচ্চার জন্য জরুরি। খাবার ও কানি। বাচ্চা ফোটার ২৪ ঘন্টা পর ব্রুডিং ঘরে এনে প্রথমে গ্লুকোজ মিশ্রিত পানি এবং পরে খাবার দিতে হবে। গ্লুকোজ হিসেবে লাইসোভিট অথবা লেবুর রস ও চিনি ব্যবহার করা যায়। প্রতি লিটার পানিতে ১ গ্রাম পরিমাণ লাইসোভিট অথবা প্রতি লিটার পানিতে ১ চা চামচ লেবুর রস এবং ১০ গ্রামের মতো চিনি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পানির পাত্রে ছোট পাথর বা মার্বেল দিয়ে রাখতে হবে, যাতে বাচ্চারা পানিতে ডুবে মারা না যায়। গ্লুকোজ মিশ্রিত পানি পরপর ৩ দিন সরবরাহ করতে হবে। দিনে ৩ বার পানি পরিবর্তন করতে হবে। খাবার। প্রথম সপ্তাহে খবরের কাগজের উপর খাবার ছিটিয়ে দিতে হবে। এতে বাচ্চারা সহজে খাবার খেতে শিখবে। কোয়েল পাখি ১ দিন বয়স থেকে ৫০% ডিম পাড়া পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াতে হবে। প্রয়োজনীয় ঔষধ। কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হলেও প্রথম সপ্তাহে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। গ্লুকোজ। বাচ্চা ফোটার পর প্রথম ৩ দিন সকালে গ্লুকোজ মিশ্রিত বা লাইসোভিটের পানি দিতে হবে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম। এটি বাচ্চার রুচি বৃদ্ধিতে কাজ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। রেনাসি। বাচ্চা ফোটার পর প্রথম ৩ দিন দুপুরে রেনাসি মিশ্রিত পানি দিতে হবে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম। রেনাসি বাচ্চার নাভি শুকাতে ও ভিটামিন সি এর অভাব পূরণে সাহায্য করবে। অ্যামক্সিসিলিন। বাচ্চা ফোটার পর প্রথম ২ দিন রাতে অ্যামক্সিসিলিনের পানি দিতে হবে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম। অ্যামক্সিসিলিন ব্যাকটেরিয়াজনিত কিছু সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও কান নাক গলা মূত্রনালীর সংক্রমণ ও ত্বকের সংক্রমণ। ডক্সি এভেট। চতুর্থ ও পঞ্চম দিন বাচ্চাগুলোকে সকালে ডক্সি এভেট দিতে হবে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম। মাইক্রোনিড। চতুর্থ ও পঞ্চম দিন বাচ্চাগুলোকে রাতে মাইক্রোনিড দিতে হবে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম। ডক্সিএভেট ও মাইক্রোনিড ঠান্ডাজনিত রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। পরবর্তীতে বাচ্চা যেন ঠান্ডা না লাগে সেই কারণে ব্রুডিংয়ে ব্যবহার করতে হবে। থায়াভিন। ষষ্ঠ, সপ্তম, অষ্টম দিন বাচ্চাগুলোকে সকালে থায়াভিন দিতে হবে। প্রতি লিটার পানিতে ১ গ্রাম। বাচ্চাগুলো যেন প্যারালাইজ না হয়ে যায় সেই কারণে থায়াভিন ব্যবহার করতে হবে। মেট্রোনিডাজোল। বাচ্চাগুলোর যদি রক্ত আমাশয় হয়
তাহলে এটি দিতে হবে, না হলে এটি দিতে হবে না। রক্ত আমাশয় হলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম দিন রাতে এটি দিবেন। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম। এখন আসি, কতক্ষণ আলো জ্বালিয়ে রাখতে হবে। প্রথম সপ্তাহ 24 ঘন্টা আলো জ্বালিয়ে রাখতে হবে, যাতে বাচ্চার খাবার ও পানি চিনতে সুবিধা হয়। পরের সপ্তাহ থেকে আলো কমিয়ে আনতে হবে। এটি নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সাধারণ যত্ন ও পরিচর্যা। কোয়েলের বাচ্চা খুব ছোট হওয়ায় এদের সাবধানে নাড়াচাড়া করতে হবে। ব্রুডিংকালীন সময়ে মৃত্যুহার কমাতে পর্যাপ্ত তাপ প্রদান নিশ্চিত করতে হবে। লিটার বা বিছানা হিসেবে ব্যবহৃত কাঠের গুঁড়া বা তুষ সবসময় শুকনো রাখতে হবে। আজ এ পর্যন্তই। সামনের ভিডিওতে 8 থেকে 30 দিন পর্যন্ত বাচ্চার যত্ন, খাবার ও ঔষধ নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো বলবেন। এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করে রাখবেন।